হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা ভীষণই উপকারী ভিডিও হতে চলেছে নতুন যারা বাবা মা হয়েছো বা আগামী দিনে যারা বাবা মা হতে চলেছো তাদের জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একদম নিউবর্ন বেবিদের যখন ট্যান পড়ে যায় স্কিনে, সেই ট্যানটা আমরা কিভাবে রিমুভ করব। আমি রোদ্দুরের ক্ষেত্রে যেগুলো করেছিলাম বা যেটা করেছিলাম এবং খুব ভালো ফল পেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি বাচ্চাদের এত ছোট বাচ্চাদের ট্যান কেন পড়ে সেটা নিয়ে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে আমরা কম বেশি এখন সবাই জেনে গেছি যে সূর্যের আলোতে নিউবর্ন বেবিদের সরাসরি দেওয়াটাও একদমই উচিত নয়। জানালা দিয়ে বা বারান্দা দিয়ে কোথাও রোদ আসছে ঘরের মধ্যে, সেরকম জায়গায় কিছুক্ষণ রাখা যায়, তবে সেটা সকালের নরম যে মিঠে যে রোদটা সেটা, একটু বেলা হয়ে গেলে চড়া যে রোদটা সেটাতে দেওয়া একদমই উচিত নয়। কিন্তু আমরা কতজন মানি? আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানি না। আমরা বড়দের কথা শুনি, ডাক্তারবাবুর কথা অমান্য করে আমরা কিন্তু বাড়ির যারা বড়রা থাকেন, বাবা মা, মাসিমা জেঠিমা, এনাদের বিশেষ করে কাকিমা মাসিমা জেঠিমারা যেগুলো বলেন আমরা সেগুলোই মেনে চলি। কারণ একটা মেয়ে যখন নতুন মা হয় সে অত কিছু জানে না, তার অত কিছু জানা সম্ভব নয়, সে তখন বড়দের ওপর ডিপেন্ডেবল হয়। তো যাই হোক, আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। রোদ্দুরকেও কিছুদিন রোদে দেওয়া হয়েছিল এবং পরে যখন দেখলাম যে আস্তে আস্তে ও স্কিন টোনটা চেপে গেছে, তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা ট্যান পড়ে হয়েছে। প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে কেন এরকম হচ্ছে। তখন আমি একটু ইন্টারনেটে পড়াশোনা করে জেনে, ইন্টারনেট থেকে জেনে এটা বের করলাম যে ব্রেস্ট মিল্ক যদি ম্যাসাজ করা যায় তাহলে এই যে নিউবর্ন বেবিদের যে ট্যানটা আছে এটা আস্তে আস্তে চলে যাবে, তবে একটু টাইম লাগবে। যেদিন জেনেছি আমি ঠিক সেদিন থেকেই ব্রেস্ট মিল্ক ম্যাসাজ করা শুরু করলাম এবং বিশ্বাস করবে না তোমরা, মোটামুটি রোদ্দুরের যখন 1 মাস বয়স, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে 1 মাস যখন বয়স তখন ওর গায়ে কী পরিমাণ ট্যান, রীতিমতো একদম সেই কুচকুচ করছে কালো। আর যখন ওর 2.5-3 মাস তখন তোমরা দেখো ওর কিন্তু 90% ট্যান রিমুভ হয়ে গেছে। আমি এভরিডে ওকে ফুল বডিতে ব্রেস্ট মিল্ক ম্যাসাজ করতাম। আর মুখটা যেহেতু বেশি ট্যান পড়ে গেছিলো, তাই সারাদিনে 3-4 বার যখনই মনে পড়তো আমি একটু করে ব্রেস্ট মিল্ক দিয়ে ম্যাসাজ করে দিতাম, যার ফলে খুব তাড়াতাড়ি রোদ্দুরের ট্যানটা চলে গেছে। এটা যদি আমি না করতাম তাহলেও কিন্তু রোদ্দুরের ট্যানটা চলে যেত, কিন্তু অনেকটা সময় লাগতো। কোনো বাচ্চার ক্ষেত্রে 1 বছর 1.5 বছর বয়স পর্যন্তও কিন্তু এই ট্যানটা থেকে যায়। তারপরে আস্তে আস্তে ফেড হয়। আবার কারো ক্ষেত্রে কিন্তু ট্যানটা রিমুভ হয় না, একটু প্রপার যত্ন করলে এই ট্যানটা চলে যায়। তো যাই হোক, আমার ক্ষেত্রে এটা ভীষণই কার্যকরী হয়েছে, তো আমার মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। আর যদি কোনো বাচ্চার ট্যান নাও পড়ে, যদি তোমরা এইভাবে সানলাইটে না দাও তাহলে তো ট্যান পড়ার কোনো প্রশ্ন ওঠে না। তো সেক্ষেত্রেও তোমরা বাচ্চাদের ব্রেস্ট মিল্ক দিয়ে যদি এভরিডে ম্যাসাজ দিতে পারো বা সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন ম্যাসাজ দিতে পারো, তাহলে কিন্তু বাচ্চার স্কিনটাও অনেক হেলদি থাকবে। শুধু যে ট্যান রিমুভের জন্য তোমরা ব্রেস্ট মিল্ক ম্যাসাজ করবে তা নয়, বাচ্চার স্কিনটাকে হেলদি রাখার জন্যও তোমরা এই ব্রেস্ট মিল্ক ম্যাসাজ দিতে পারো। এছাড়াও আমি আরও একটা জিনিস করতাম, সেটা এখনও করি, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক বাথ। স্নানের জলে কিছুটা পরিমাণ ব্রেস্ট মিল্ক মিশিয়ে দিতাম এবং সেই জলে স্নান করাতাম। এটাও ভীষণভাবে এফেক্টিভ, শুধু ট্যান রিমুভ করার জন্য নয়, বাচ্চার স্কিন ভীষণ হেলদি থাকে, একদম ঝকঝকে চকচকে থাকে, আর স্কিনটা ভীষণ সফট থাকে। তো তোমরা যদি ট্যান নাও পড়ে, তোমরা একদম ছোটো যে বাচ্চা আছে তাদেরকে স্নানের জলে একটু ব্রেস্ট মিল্ক মিশিয়ে স্নান করিও, সপ্তাহে 1 দিন বা 2 দিন। এটা আমি এখনও করি, তবে এখন আগের মতো অত বেশি সপ্তাহে 1 দিন করা সম্ভব হয় না, এখন হয়তো মাসে 1 বার বা 2 বার করি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করব তোমাদের অনেক কাজে লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে আসি, টাটা।